আজ তোরে ঢাকার শহর থেকে আমরা খবরে দেখি, টিভির মধ্যে দেখি, তুই খুন হয়ে গেলে তোরে তো ভাই আমার আনার মতো শক্তি নাই রে বাবা রে। আমি বাংলাদেশ সরকার, বর্তমান সরকারি আন্দোলনের ফসল হিসাবে ক্ষমতায় গিয়েছে, সেই সরকারে কি করতেছে আমি জানি না রে বাবা। এই এত হাজার হাজার মানুষের মুখ খালি হয়ে গেল, সেই বিনিময় আন্দোলন করি কত মায়ের মুখ খালি হইলো, কত বাবার মুখ খালি হলো। এই আন্দোলনের ফসল হিসাবে তারা ক্ষমতা যায়, এখন তারা কি করে, দেশ কিভাবে চলায়, সরকার কিভাবে চলে, প্রশাসক কিভাবে চলে আমি জানি না। আমি জানি শুধু আমার ছেলেকে যেভাবে হোক আমার ছেলেকে আমার বুকে আনি ফিরত দাও। আমরা শুধু এটুকু চাই যে অবিলম্বে মামুন কোথায় আছে, প্রশাসন যদি চায় একটা মানুষকে 6 দিন লাগার কথা না খুঁজে পাওয়ার জন্য, সুতরাং কার ইশারায় কেন প্রশাসন আজকে নীরব আছে, নিস্তব্ধ আছে, আমরা সেই জবাব চাই। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তারপরে আমি 8টা থেকে তার সন্তানের খাবারের জন্য তাকে আমি ফোন দেই, তারও আসতে বন্ধ। আমি ওয়েদার খারাপের কারণে আমি তাকে নাম্বারে কল দেই, নাম্বারও বন্ধ। তখন থেকে আমি তাকে খুঁজি, আমার কাছে যতটুকু নাম্বার ছিল যার যেখানে আমি সবাইকে নোট দেই, ফোন দেই, কারো সারা পাই না। বেলা 11টা পর্যন্ত। পরবর্তীতে আমি আমার কাছের একটা ভাইয়ের সাথে শেয়ার করি, ভাই কি করা যায়। আমার নিজের ভাইকেও বলি, পরে আমি উত্তরা থানায় যাই একটা চিঠি করি আমার স্বামীকে নিয়ে। ওইখান থেকে প্রশাসন, থানা পুলিশ, ডিবি যা আছে, র্যাব সবাই বলে আমার কাছে খোঁজ খবর নেয়, তথ্য নেয়, আসে যে আমরা খোঁজ যত সম্ভব, যত উপর থেকে হোক, যেভাবে হোক আমাদের খোঁজ লাগাইছি, এতটুকু আমি জানি। কিন্তু আজও পর্যন্ত স্বাধীন বাংলাদেশে কেন এইভাবে মানুষ 1 ঘন্টা, 2 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, আজকে 5 দিন শেষ হয়ে যাইতেছে, আমি তার কোন এমন একটা সন্ধান পাই না প্রশাসনের পক্ষ থেকে যে তোমার স্বামী কোন এক জায়গায় নিরাপদে আছে, তুমি 2-1 দিন ধৈর্য ধরো, অবশ্যই তোমার স্বামীকে পাইবে। কোন সন্ধান আমি পাই না। আমি চাই, আমি কেন আজকে জাদুঘরের সামনে দাঁড়াবো? আমি একজন মাদ্রাসার শিক্ষিকা, আমি কখনই এই রাস্তায় আসতাম না এইভাবে। আমার স্বামীর সন্তানের জন্য আসছি আমি, আমার ছেলের সন্তান, আমার ছেলে তার বাবাকে যেন ফিরে পায়। আজকে 5 দিন আমার ঘরে তার বাবা ডাক শুনি না, আমি কেন শুনবো না? যদি সে আন্দোলনে মৃত্যুবরণ করত তখন আমি বুঝতাম ওই তেসিবাদের গুলিতে সে মৃত্যুবরণ করছে। আমি তো তাও তাকে ফিরে পেয়েছি, এখন কেন আমি পাই না স্বাধীন বাংলাদেশে? আমি সরকার, প্রশাসন, সকল রাষ্ট্রের সকলের কাছে, যত মিডিয়ার ভাইরা, যত জাতি, সবার কাছে আমার অন্তর থেকে আমি আবদার করতেছি, অতি দ্রুত দুপুরের মধ্যে আমার স্বামীকে যেন আমি আমার কাছে সুস্থ সবল ভাবে ফিরে পাই। আমার এতটুকু কি বলা। হাজার তাওহীদি জনতার, ছাত্র জনতার রক্ত দিয়ে কিনা এই ফেসিস বিতরণের পরে যিনি সম্মুখনে সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি করেছে এই ফেসিস আমলে, এবং এই ফেসিসবাদকে বিতরণ করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানি স্বীকার করেছেন। আজকে এই স্বাধীনতার পরে আমার মনে হয় যে সর্বপ্রথম ঘুম ওনাকে দিয়ে হলো। তাহলে যদি এত স্বাধীন হওয়ার পরেও যদি পূর্বে নেয় এরকম গুনগুন হতে থাকে, তাহলে আমরা কোন স্বাধীনতার কথা বলবো? আমরা তো মাঠে ময়দানে কথা বলি, তাহলে কোন স্বাধীনতা নিয়ে আমরা গর্ব করব যে আমাদের দেশ স্বাধীন হয়েছে? আজ প্রশাসন এবং উপরের পর্যায়ে সমস্ত কর্মকর্তাদের সাথে আমাদের উদারত আহ্বান, এবং সরকার পর্যায়ে যতজন রয়েছেন সবার কাছে আমাদের উদারত আহ্বান যে অতি বিলম্বে মামুন ভাইকে ওনার পরিবারের নিকট পৌঁছে দেওয়া হোক। এবং আমরা কাউকে দোষারোপ করতে চাই না, আমরা আমাদের লোককে, আমরা আমাদের মামুন ভাইকে সুস্থ সবলভাবে আমরা ফিরে পেতে চাই। এই ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। আমা তাওফীক ইল্লা বিল্লাহ।
আমার ছেলে আমার কইতে ফিরেছে আমি তো মায়ের সন্তান একজন মায়ের ধরে মায়ের সন্তান মায়ের কত মায়ের আমার ছেলে আগে 5 দিন নাই মার খানা নাই ঘুম নাই মা কানতে আছে আল্লাহ কাছে আল্লাহ ফিরিয়ে দিব আই সহ্য আল্লাহ ফিরিয়ে দেয় না বন্ধও ফিরিয়ে দেয় না সরকারের কাছে আমার এই দাবি সরকার জায়গা জায়গায় টাকা সার পুলিশ বইয়ে দিকে বেতন দেয় আমার ছেলের সব সন্তান কিনে ভাইলে আসছিল আপনারা সবাই যদি দয়া করেন আমার ছেলে আমার লুকিয়ে রেখে আমি আর কথা কইতে পারি না আমার কইয়া না নোয়াখালী তো ছেলের কোথায় আসি আমার ছেলে কোন জায়গায় নোয়াখালী যাবো মানুষের কি বলবো নোয়াখালী গেলে কি খবর লই আসো